যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ইউটিউব প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছেন বা ইউটিউবে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য যে রিকোয়ারমেন্ট 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম, এই রিকোয়ারমেন্ট ফুলফিল করে ফেলেছেন সেই সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন, তাহলে হয়তোবা আপনাদের বছরের পর বছর পরিশ্রমটা অনেকটাই সাশ্রয় হয়ে যাবে, নতুবা আপনাদের পরিশ্রম বৃথায় নষ্ট হয়ে যেতে পারে। আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে দিনের পর দিন ভিডিও আপলোড করে গেছেন সেই 1000 সাবস্ক্রাইবার গেইন করার জন্য অথবা 4000 ওয়াচ টাইম কাউন্ট করার জন্য। আপনি ঠিকই 2 বছর পর হয়তোবা সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে ফেলেছেন, কিন্তু আপনি এমন একটি সময় আসবেন যখন আপনার এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হয়ে যাবে, তখন আপনি মনিটাইজেশনের জন্য যোগ্য হয়ে যাবেন। এই সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল হয়ে পড়ে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য, কারণ ইউটিউব অ্যালগরিদম বা ইউটিউব প্ল্যাটফর্ম এখন দিন দিন এতটাই কঠিন এবং রেস্ট্রিক্টেড হয়ে পড়েছে যে আপনি তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরেও মনিটাইজেশন দিচ্ছে না। কি কারণে দিচ্ছে না সেই ব্যাপারে তারা স্পষ্ট কোনো কিছু ইন্ডিকেট করে না বা কোনো কিছুকে তারা ধরিয়ে দেয় না। এটাই হচ্ছে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা বড় সমস্যা। আপনি যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কাউন্ট করে তাদের রিকোয়ারমেন্টগুলোকে ফুলফিল করে ফেলছেন এবং পরে যখন মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করছেন, তার কিছুদিন পরে হয়তো ইউটিউব অ্যালগরিদম আপনাকে একটা মেসেজে বার্তা আপনার সামনে পৌঁছে দেবে, সেটা হচ্ছে কারেন্টলি এলিজিবল ফর মনিটাইজেশন। এই মেসেজ দ্বারাই তারা সব কিছুই বুঝিয়ে দেয়, কিন্তু নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা এই মেসেজটির তাৎপর্য অত সহজে ধরতে পারে না। যেহেতু ইউটিউব একটি চ্যানেলের কোন জায়গাতে সমস্যা বা কোন জায়গাতে ফল্ট সেই বিষয়গুলো ধরিয়ে দেয় না, সেহেতু একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের উচিত ইউটিউবের যে পলিসি, গাইডলাইন পলিসি, কমিউনিটি গাইডলাইন, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলোকে ভালোভাবে স্টাডি করা। আপনি যদি এগুলো ভালোভাবে স্টাডি না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না কি আপনার চ্যানেলটির কোন জায়গাতে ভুল ত্রুটি রয়েছে বা আপনি কোন জায়গাতে ভুল করে ফেলছেন। এই সামান্য ভুলের কারণে আপনার হয়তো 2 বছরের পরিশ্রম বৃথায় মাটি হয়ে যেতে পারে। সুতরাং আপনার চ্যানেলটিকে মনিটাইজ করার পূর্বেই বা মনিটাইজেশন অ্যাপ্লাই করার পূর্বেই আপনার চ্যানেলের যাবতীয় ভিডিওগুলোকে একবার অ্যানালাইসিস করে ফেলুন এবং কোন ভিডিওতে কি সমস্যা রয়েছে, কোনো ভিডিওতে কপিরাইট ভিডিও ইনক্লুড করা আছে কিনা, সেই ভিডিওগুলোর টাইটেল, ডেসক্রিপশন এবং মেটাডাটা অথবা থাম্বনেলের কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়গুলোকে আপনাকে ধরে ধরে দেখে নিতে হবে। তা না হলে আপনি একসময় হয়তো মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে পড়বেন, তখন আপনি অনেকটাই কষ্ট ভোগ করবেন। সুতরাং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা নতুনভাবে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তাদেরকে প্রথমে উচিত ইউটিউবের যাবতীয় পলিসি এবং গাইডলাইন্সগুলোকে অত্যন্ত নিখুঁতভাবে পড়ে ফেলা বা সেগুলো সম্বন্ধে বিস্তারিত জানা। আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে হয়তোবা আপনি আপনার বছরে দেওয়া পরিশ্রমটি সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারে। সুতরাং যারা নতুন ইউটিউবিং করছেন বা যারা নতুন ইউটিউব প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছেন তাদের জন্য শেষ কথাই আমি বলতে চাই কি আপনারা আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করার পূর্বেই আপনারা আপনাদের চ্যানেলটিকে ভালোভাবে অ্যানালাইসিস করুন, দেখুন, বুঝুন, তারপর অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।